2026 সালের শবে মেরাজ চলে এসেছে এই জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে। আল্লাহু আকবার। শবে মেরাজের রোজা কতটা রাখবেন এবং শবে মেরাজের নামাজ কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন এবং শবে মেরাজের রাত্রিতে কোন দোয়াগুলো পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, আপনি যদি সঠিকভাবে এই নিয়ম কানুনটা জেনে শবে মেরাজ রাত্রিতে ইবাদত করতে পারেন, আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দেবে, একটি বছর সুখে শান্তিতে কাটাতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহর কাছে সেই রাত্রিতে তাই পেয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত্রি শবে মেরাজের রাত্রি। তাই মনোযোগ সহকারে শুনুন, আপনারা এই 2026 সালের শবে মেরাজের রাত্রিতে কিভাবে আমল করবেন, রোজা কিভাবে নিয়ত করে রাখবেন এবং সম্পূর্ণ দোয়া কালামগুলো বলে দেব ইনশাআল্লাহ। জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না? গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক দেখে একটু সময় দিয়ে ভিডিওটি মনোযোগ সহকারে শুনে আমলের নিয়ম কানুনটা জেনে শবে মেরাজের রোজা, নামাজ এবং আমলগুলো এভাবে করবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহর কাছে সঠিকভাবে ইবাদত করে শবে মেরাজের রাত্রিতে রিজিক চাইলে, ধন সম্পদ চাইলে আল্লাহ ধন সম্পদ দিবে, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে, দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে, আপনার মনের নেক আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবে। শবে মেরাজ রাত্রি একটি গুরুত্বপূর্ণ বৎসরের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাত্রি। এই শবে মেরাজের রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। শবে মেরাজ খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। শবে মেরাজ যে সত্য, আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। মসজিদে হারাম থেকে, মক্কা শরীফ থেকে মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস, সেখান থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন নবীজিকে। সশরীরে নবীজি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। জান্নাত জাহান্নাম আল্লাহ ভ্রমণ করিয়েছেন। পৃথিবীর মধ্যে এমন কোন নবী এবং রাসূল আসে নাই আমাদের নবীকে ছাড়া অন্য কেউ আল্লাহর সঙ্গে সশরীরে সাক্ষাৎ করেছিলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছিলেন, অন্য কেউ নাই। সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে এই 2026 সালের শবে মেরাজ এই মাসের কত তারিখে, আরবি, ইংরেজি এবং কি বারে সেটাও বলে দিচ্ছি। এটা চলছে আরবি রজব মাস। আরবি হিসাবে আরবি রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে। আরবি রজব মাসের কত তারিখ? 26 তারিখ দিবাগত রাত্রিতে। এখন বলতে পারেন হুজুর আমরা তো আরবি হিসাবটা জানি না, আমাদের মোবাইলের মধ্যে টাইম আছে, ক্যালেন্ডার আছে ইংরেজিতে, আমরা ইংরেজি হিসাবটা আপনি আমাদেরকে বলে দিবেন। তাহলে ইংরেজি হিসাব যদি আপনি জানতে চান, এটা 2026 সালের জানুয়ারি মাস তো চলছে, জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে। আর এটা কি বারে পড়ে? শুক্রবার দিবাগত রাত্রিতে। শুক্রবার দিবাগত রাত্রিতে জানুয়ারি মাসের ইংরেজি 16 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেরাজ। আল্লাহু আকবার।
এখন আমি আপনাদেরকে বলে দেব শবে মেয়ারাজের রোজা আপনারা কতটি রাখবেন। শবে মেয়ারাজের নির্দিষ্ট কোনো রোজা নাই, কিন্তু যেহেতু এই রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, এই জন্যে শবে মেয়ারাজের রোজা আমরা রাখব। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। নবীজি এই দিনে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন এই রাত্রিতে। আল্লাহু আকবার। এই জন্যে শবে মেয়ারাজের রোজা আমরা রাখব। একটি শবে মেয়ারাজের রোজা রাখলেও আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ, বা দুইটিও রাখতে পারেন, আপনার ইচ্ছা। এই রজব মাসের মধ্যে নবীজি বেশি বেশি নফল রোজা রেখেছিল, তবে শবে মেয়ারাজের একটা নফল রোজা রাখলে একেবারে আপনার সুন্দর হবে, শবে মেয়ারাজের রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আরো যদি নফল রোজা রাখতে চান, প্রতি সপ্তাহের মধ্যে নবীজি এ রজব মাসে শবে মেয়ারাজের মাসে সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন, সেটাও রাখতে পারেন। কারণ সোমবার বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন। আল্লাহর সামনে দুনিয়ার সকল মুমিন মুসলমানদের আমল নামাটা উপস্থাপন করা হয়। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, তখন আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখুক। এই জন্যে আমি সপ্তাহের মধ্যে দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। তাহলে আপনি এটাও রাখতে পারেন। তারপর আইয়ামে বীজের নফল রোজাও রাখতে পারেন এই রজব মাসে, শবে মেয়ারাজের মাসে। তিনটি আইয়ামে বীজের নফল রোজা রাখলে আল্লাহ এক মাস রোজা রাখার সওয়াব দেয়। এই 2026 সালের আইয়ামে বীজের নফল রোজা রাখার প্রায় শেষ সময়। আপনি প্রতি মাসে এভাবে আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখা যায়। যেমন এই রজব মাসের মধ্যে রজবের 13, 14, 15, এবং তারপর শাবান মাস, শাবানের 13, 14, 15, এভাবে প্রতি মাসের আরবি 3 দিন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আরবি মাসের এই আইয়ামে বীজের নফল রোজা নবীজি রেখেছিল, আপনিও রাখবেন ইনশাআল্লাহ। তারপর আমি এখন বলে দিচ্ছি শবে মেয়ারাজের রোজার নিয়তটা বলে দেব। আপনি যদি শবে মেয়ারাজের একটি নফল রোজা রাখেন, তাহলে কোন দিন রাখবেন? আপনি যেই দিন রাত্রিতে শবে মেয়ারাজ, ওই রাত্রিতে আপনি ইবাদত করবেন। কিভাবে ইবাদত করবেন সেটা বলে দেব। ওই রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন একটি শবে মেয়ারাজের নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ। এখন আপনি কোন দিন রোজা রাখবেন? শুক্রবারে, জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবারে রাত্রে শবে মেয়ারাজ। এই রাত্রিতে ইবাদত করে শুক্রবার ভোর রাত্রে সেহরি খেয়ে শনিবারে জানুয়ারি মাসের 17 তারিখ শনিবার সারাদিন একটি আপনি শবে মেয়ারাজের নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ। এবং এই রোজার নিয়তটা কিভাবে করবেন শুনুন, বাংলাতে অতি সহজে। নিয়ত যদি আপনি না করেন তাহলে আপনার রোজা হবে না। আপনি বাংলাতে অতি সহজে নিয়ত করতে পারেন এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। তাহলে একদম সহজে জেনে ফেললেন, শবে মেয়ারাজ রাত্রিতে এই জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। শবে মেয়ারাজের রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রে শুক্রবার ভোর রাত্রে সেহরি খেয়ে শনিবার রোজা রাখবেন, শবে মেয়ারাজের রোজা। নিয়ত কিভাবে করবেন? আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। এভাবে আপনি নিয়তটি করবেন ইনশাআল্লাহ। শবে মেয়ারাজের রাত্রিতে আপনি ইবাদত করবেন কিভাবে সেটা বলে দেব ইনশাআল্লাহ। শবে মেয়ারাজের রাত্রিতে শুক্রবার রাত্রিতে এশারের নামাজটা আপনি পড়বেন। এশার নামাজ আপনি শেষ করার পরে 2 রাকাত করে শবে মেয়ারাজের নফল নামাজ পড়বেন। কত রাকাত করে? 2 রাকাত করে। এই শবে মেয়ারাজের নামাজ 2 রাকাত করে পড়তে হয়। আচ্ছা, এই শবে মেয়ারাজের নামাজের নিয়তটা
আপনারা কিভাবে করবেন এবং কত রাকাত শবে মেরাজের নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন সেটা বলে দিচ্ছি। আপনি শবে মেরাজের নামাজের নিয়তটা আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি নিয়তটা বলে দেব, আরবিটা প্রথমে বলে দিচ্ছি, তারপর আপনাদেরকে বাংলাটা বলে দিচ্ছি। আপনারা মনে রাখুন, নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল মেরাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আবারও বলছি, নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মেরাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি আরবে নিয়তরা করবেন। আর বাংলা নিয়তরা অতি সহজে করা যায়, আরবে নিয়ত করতে হবে না, বাংলা নিয়ত করলেই চলবে। অতি সহজে এভাবে নিয়তরা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আচ্ছা, এই শবে মেরাজের নামাজ আপনি কত রাকাত পড়বেন সেটা বলে দিচ্ছি। আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। 12 রাকাতও পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 10 রাকাত পড়তে পারেন। আপনার যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন ইনশাআল্লাহ। আপনি নিয়তটা করলেন, কোন সূরা দিয়ে শবে মেরাজের নামাজ পড়বেন সেটা বলে দিচ্ছি। আপনি তো নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করার পর আপনি প্রথমে সানা পাঠ করবেন। 2 রাকাত নামাজ নিয়মটা জানলে সব পড়তে পারবেন। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, এইভাবে পড়ুন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন। পড়ার পর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে সূরাটা ভালো পারেন সেই সূরাটা পড়বেন। যেমন আলাম তারা সূরাটা ভালো পারেন ওটা পড়বেন, না হয় আরো আইতাল্লাযী ভালো পারেন সেটা পড়বেন। পড়ার পর আপনি যে কোনো সূরা পারেন পড়বেন ভালো। তারপর আপনি রুকুতে চলে যাবেন। রুকু সাজদা সব ঠিকঠাক মতো করে দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ে দ্বিতীয় রাকাতে আলহামদু সূরাটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি কুল হু আল্লাহ সূরাটা পড়বেন। কুল হু আল্লাহ সূরাটা পড়ে রুকুতে চলে যাবেন। রুকু সাজদা সব ঠিকঠাক মতো করে বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা সুন্দর করে পড়বেন। তারপর আপনি সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন। তার মানে এভাবে 2 রাকাত শবে মেরাজের নামাজ পড়বেন। তারপর আবার পড়লে আরো 2 রাকাত পড়বেন। কত রাকাত হলো? 4 রাকাত। এই 4 রাকাত নামাজ পড়ে বসবেন। বসে আপনি কিছু জিকির আজকার করবেন। নবীজি যেই জিকিরগুলো করেছিলেন ওই জিকিরগুলো আপনি করবেন 4 রাকাত নামাজ পড়ার পর। তারপর আপনি আবার নামাজ পড়বেন, আবার আল্লাহর কাছে মুনাজাত করবেন, আবার জিকির করবেন। আচ্ছা, কোন জিকিরগুলো কোন দোয়াগুলো আপনি পড়বেন সেটা বলে দিচ্ছি। নবীজি বলেছেন আপনি সবচেয়ে শ্রেষ্ঠ জিকির যেমন সুবহানাল্লাহ মুনাজাত করার পূর্বে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ার পর বসে আপনি এই জিকিরগুলো করবেন। প্রথমে সুবহানাল্লাহ পড়বেন 100 বার বসে বসে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার সঙ্গে পড়ুন সুবহানাল্লাহ। এভাবে 2 নম্বরে আপনি আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন সুন্দর করে, আলহামদুলিল্লাহ 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 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পড়বেন।
4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 100 বার পড়বেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা এমন ফজিলত, নবীজি বলেছেন আসমানের উপরে চলে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমের মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহ চলে যায় এবং আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি কি হয়েছে? নূরের খুঁটি বলে, আল্লাহ, জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আখেরাত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। কবর আযাব না, দেখে নাই। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে কালেমা পাঠ করেছে, আমার কোনো শরীক নাই বলেছে, আমার সেই গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম কালেমা পাঠ করার কারণে। আল্লাহু আকবার। এই জন্যে সঠিকভাবে আপনাকে ইবাদত করতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে 100 বার পড়তে হবে। 100 বার পড়ে পুরোটা কালেমা আপনি একবার পড়বেন ইনশাল্লাহ শেষে এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি 100 বার পড়বেন। 5 নম্বরে ইস্তিগফার পড়বেন আপনি 100 বার ইস্তিগফার। এই ইস্তিগফারটা 100 বার পড়লে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর থাকবে না ইস্তিগফার পড়লে। কতটুকু ইস্তিগফার? এতটুকু পড়বেন 100 বার এই তাসবিহ গুনে গুনে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু পর্যন্ত 100 বার পড়বেন। আল্লাহ বলেছেন ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার আপনি পেয়ে যাবেন। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ আপনার ক্ষমা করে দিবে। 2 নম্বরে আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দিবে, অভাব অনটন দূর করবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে। 3 নম্বরে নেক সন্তান আল্লাহ আপনাকে দিবে। 4 নম্বরে জান্নাতে আল্লাহ আপনাকে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই ইস্তিগফার 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ পড়ুন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে 100 বার পড়বেন। তারপরে দুরুদ শরীফ পাঠ করবেন 100 বার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদ শরীফ 100 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 1000 রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। 1000 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 1000 নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যদি আরো পারেন জিকির করবেন, না পারলে আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। মুনাজাত ধরে একটি দোয়া পড়বেন। শবে মেরাজের রাত্রিতে এই দোয়াটা পড়তে হয় এবং নবীজি রজব মাস থেকে একেবারে রমজান পর্যন্ত এই দোয়াটা পড়তেন। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয়, রিজিকের মধ্যে বরকত দেয়, হায়াতকে বাড়িয়ে দেয়, জীবনকে বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। এই দোয়াটা নবীজি সব সময় পড়তেন, আপনিও পড়বেন মুনাজাতের মধ্যে। এখন থেকেই পড়বেন। রজব মাস তো চলছে, রজব মাস, শাবান মাস আপনি পুরাটা পড়বেন। এভাবে আমার সঙ্গে পড়ুন একটিবার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার।
আপনি এভাবে দোয়াটি মুনাজাতের মধ্যে যখনই মুনাজাত করবেন মনে পড়বে, তখনই আপনি একবার হলেও পড়বেন এবং শবে মেরাজের রাত্রিতে পড়বেন মুনাজাতের মধ্যে দোয়াটা। আবারও পড়ুন একটিবার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে আপনি আমলগুলো করবেন, তারপরে আপনি আল্লাহর কাছে চাইবেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, সুখ শান্তি চাইবেন, সুস্থতা চাইবেন, সব কিছু আল্লাহর কাছে চাইবেন। পরিবার সংসারে সবার জন্য দোয়া করবেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন। এভাবে আপনি আমল করবেন মুনাজাত করে, আবার কতক্ষণ নামাজ পড়বেন, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত আপনার ইচ্ছা। আপনি আবাদত আধা ঘন্টা করতে পারেন, 1 ঘন্টা 2 ঘন্টা আপনার ইচ্ছা। আবাদত যতটুকু মন চায় আবাদত করে আপনি মুনাজাত করে ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ। এবং ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন একটি রোজা শবে মেরাজের মন যদি চায়, যদি পারেন অবশ্যই রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, শবে মেরাজের রহমত বরকত আল্লাহ দান করুক এবং 5 ওয়াক্ত নামাজ যাতে সঠিকভাবে সুস্থভাবে আদায় করতে পারেন এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি জীবন একবার হইলেও মক্কা মদিনায় নাও, আমিন।